पंकजनाभाय नमो पंकजमालिने नमो पंकजनेत्राय नमस्ते पंकजाग्रये कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। सर्वधर्मस्थापकस्त्यं सर्वधर्मस्वरूपकः आचार्य नमः आचार्य रामकृष्णाय ते नमः। जथाग्नेर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तं शारदं प्रणमाम्यहम्। ओम परतत्ते सदा लीनो रामकृष्ण समग्रया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। संसारार्णवघोरे च कर्णधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वृंदावन बिहारी लाल जी की जय। आज के भगवानेर अशेष कृपाय एकटी पवित्र तिथि पवित्र दिन रास पूर्णिमा। সেই রাস পূর্ণিমা তিথিতে আমরা সকলে সমবেত হয়েছি ভগবানের নাম গুণ কীর্তন শ্রবণের মধ্যে। আজকের দিনটি এমন একটি দিন বড় ভাবতে ভালো লাগে। বছরে 364 দিন হচ্ছে ভগবানকে ডাকার দিন, আর এই একটি দিন হচ্ছে ভগবান আমাদেরকে ডাকার দিন। একটি হচ্ছে তাকে ডাকা আর হচ্ছে তাঁর ডাকা। আমরা বছরের সব দিনগুলো আমরা ভগবানকে ডাকছি, হে ভগবান হে ভগবান হে ভগবান। আজকের দিনটা হচ্ছে ভগবান আমাদেরকে ডাকছে। কি অপূর্ব একটা ভাব। সেই দক্ষিণেশ্বরে কুঠিবাড়ির ছাদে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণদেব ডাক দিয়েছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়, তোদের না দেখলে আমার আর প্রাণ বাঁচে না। অর্থাৎ ভগবানকে ডাকছে না, ভগবান তাদেরকে ডাকছে। আজকের দিনটি এমন দিন ভগবান কৃষ্ণ আমাদেরকে ডাকছেন। আমরা তো সেই সৌভাগ্যবান ব্যক্তি নই যে ভগবানের ডাক শুনতে পাবো, কিন্তু এটা ভাবতে বড় ভালো লাগে যে ভগবান আমাদেরকে ডাকছেন। শুধু এইটুকুনিটাই সকাল থেকে ভাববার চেষ্টা করছি যে আজকে এমন একটা দিন, যে দিনটা ভগবান আমাদেরকে ডাকছে, তাই না? জানি শোনবার মতো সেই অধিকারী নই। পদাবলী সাহিত্যে বলা হয় এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, কোনো কোনো ভাগ্যবানে শনিবারে পায়। কিন্তু ভাবতে তো অসুবিধা নেই। সেই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, মনে করো না সূর্যি ডুবে গেছে মাঠের পরে, মনে করো না কালো হয়ে এলো দিঘির জল, মাঠের হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না সন্ধে হলো যেন। তো মনে করতে অসুবিধা নেই, ভাবতে অসুবিধা নেই। তফাৎ কোথায়?
কবির ভাবনাটা চেতন বস্তু দিয়ে নয়, জড় বস্তু। আর ঠাকুর আমাদেরকে ভাববার যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে চেতন বস্তু, যে ভগবান আমাদেরকে ডাক দিয়েছেন। কবি আরেকটি গানে খুব সুন্দর লিখেছে, ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। হ্যাঁ, রবীন্দ্রনাথ এগুলো সব বলে গেছেন। যদি আমরা এইভাবে ভাবতে শিখি বা এইভাবে যদি বুঝে এগুলো চর্চা করতে শিখি, যারা শেখান তারাও তো এগুলো জানেন না, তারা শুধু সুর তাল লয় ছন্দটুকুনিই বোঝেন। তার সঙ্গে যদি ভাবটাকে বোঝেন, যদি সাহিত্যর সঙ্গে শাস্ত্রটাকে বোঝেন, তাহলে ইমিডিয়েট সেটা হয়ে যায় আধ্যাত্মিক একটি যাত্রা। তো সেই জন্য আমরা যারা অন্তত ভগবানকে পেতে একটু হলেও চাইছি বলে মনে করছি যে হে ভগবান, বুঝতে পারছি যে এই সংসার এটা অনিত্য, কিন্তু একেবারে ছাড়তে পারছি না। ওটাও ভাল লাগছে, এটাও ভাল লাগছে, তবু হোক। ওই বেলুড় মঠে একবার শুনেছিলাম যে যখন খিচুড়ির লাইন, সেখানে প্রচুর ভিড়, কিন্তু যখন ধর্ম প্রসঙ্গ হচ্ছে, ধর্মকথা হচ্ছে, সেখানে মাঠটুকুনি শুধু ভিড় আছে, আর ভিড় নাই। তা মহারাজজি বলছেন যে সেটাও খারাপ না, একটা জন্ম ঠাকুরের প্রসাদ খেয়েই অন্তত পেট ভরাক, পরের জন্মটা ঠাকুরের কথা শুনে মন ভরাবে, তারপরের জন্মটা ঠাকুরের কাজ করে ঠাকুরকে লাভ করে মুক্তি হয়ে যাবে। আর যারা এই জন্মেই মুক্তি পেতে চায়, এই 3 জন্ম আর দরকার নেই, তাহলে ওই বাকি দুটোতে মন ভরালে চলবে না। মহারাজ বলছেন, এই আজকে একটু আগে বলছিলাম, একটি পূজাতে আমাকে ডেকেছিল। পূজার সার্থকতা তখনই, এই বাড়িতে যখন পূজা হয় তখন ব্রত কথা পড়তে হয়, পাঁচালি পড়তে হয়, না হলে পূজার সার্থকতা হয় না। এই 2 দিন আগে প্রকাশ্যেই বলতে পারি যে কাশীপুর উদ্যানবাটির অন্যতম গাইয়ে এখন অনুপম চক্রবর্তী, ওর আগের বছর ওর বাড়িতে ঠাকুরমা স্বামীজির পূজা করবে, প্রতিষ্ঠা করবে ঠাকুরমা স্বামীজির চিত্রপট। তো মহারাজজিদের সব বলছেন। তা কাশীপুর উদ্যানবাটিতে পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজজিকেও বলেছেন। মহারাজ একটা খুব সুন্দর কথা বলেছিলেন। তা বললেন যে দেখ, পূজাটা অল্প করে করবি, আর পূজার দিন বাড়িতে কোনো সাধুদের নিয়ে গিয়ে লোক জড়ো করে, আশেপাশের লোক জড়ো করে ঠাকুরের কথা শোনাবি, ওটার দিকে বেশি ফোকাস দিবি। তা মহারাজের ইচ্ছায় আমাদের কল্যাণী মাতৃমিশনের বড় বাবা ওরা বাড়িতে গিয়েছিল সেদিন। তার মানে মহারাজজি ধরিয়ে দিচ্ছেন যে পূজার সার্থকতা কখন, যখন বাড়িতে সাধু প্রবেশ করবে। পূজার সার্থকতা কখন, যখন পূজার দিন শুধু পূজা নয়, ভগবানের কথা হবে। পূজাটা বেশি প্রায়োরিটি না, পূজার পাশাপাশি
এই ভক্ত সমাগম করে যখন ভগবানের কথা বলার আয়োজন করবে। ওই জন্য একটা মজা করে বলি না, যে ছেলে মেয়ের যখন লোকে বিয়ে টিয়ে দেয় বা জন্মদিন, এখন তো আবার অ্যানিভার্সারি সেলিব্রেশন, কত কত টাকা খরচ করে, কিন্তু মানুষ ধর্মজগতে ভক্ত সেবা করে না। অ্যানিভার্সারিতে যে টাকা লোকে, ছেলে মেয়েদিকে বড় হয়ে গেছে কিন্তু 25 বছরের অ্যানিভার্সারি করতে হবে, হ্যাঁ, কিন্তু বাড়িতে ওই দিন ভক্ত সেবা করবে, ওই দিন ভগবানের কথা দেবে, সেটা করবে না। মানুষ ওতে টাকা খরচ করে। কারা করে? যারা জড় জগতে মগ্ন হয়ে আছে, যারা এখনো বুঝতে পারছে না সংসারটা সত্য নয়, সংসারটা নিত্য নয়। সারদা মা বলছে কত ভাগ্যে গৃহস্থের বাড়িতে সাধুর পায়ের ধুলো পড়ে, কত ভাগ্যে গৃহস্থের বাড়িতে সাধুর পায়ের ধুলো পড়ে। তো আমাদের এই জীবন প্রবাহটাকে যদি নতুন খাতে নিয়ে যেতে হয়, নতুন খাতে চালনা করতে হয়, তাহলে এই যে ভগবানের কথা শোনার, আমরা তো সাধুর কাছে গিয়েও ভগবানের কথা শুনতে চাই না, সাধুর কাছে গিয়েও অকথা কুকথা, মানে ভগবত ভিন্ন কথা। কিন্তু উত্তরাখণ্ডের সাধু, এই দুদিন আগে আমরা পরম পূজ্যপাদ মুরাল ভাই আমাদের ইয়েতে আদ্যাপীঠে 81 বছর বয়স, ওনার ঘরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। তো মহারাজজিকে আমি যেমন গিয়ে বলি, সব মহারাজদেরই, মহারাজ কিছু বলুন। ওনার ঘরে একটা টিভি স্ক্রিনে হরিকথা হচ্ছে, তা হরিকথা হতে হতে মহারাজ বলছেন, ওই তো ওইটাই কথা, ওটাই কথা, और सब ব্যথা বৃথা। উত্তরাখণ্ডের সাধুরা বলে হরি কথাই কথা, और सब ব্যথা বৃথা। এইটা হচ্ছে আসল জিনিস। কিন্তু তারপরে তিনি তার ঐশ্বর্য দেখাতে চাইলেন, ওনার আদেশে যেতে হলো, কিন্তু ওটা সত্য না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, বাজিকরই সত্য, আর বাজিকরের ভেলকিটা সত্য না। অর্থাৎ ম্যাজিশিয়ান সত্য, কিন্তু ম্যাজিশিয়ানের ম্যাজিকটা সত্য না। এরকম বহু সাধুর কাছেই যাই, গিয়ে গিয়ে দেখি, ঠাকুর বলছেন সাধুকে চিনতে হয়, যে সাধু কীভাবে চলছে, কিভাবে করছে। সাধুর কাছে গিয়েও যদি অন্যরূপ কথা হয়, ভগবত কথা হলো না, ভগবত ভিন্ন কথা, তাহলে সেই সাধুর কাছে যাওয়ার দরকার নেই। আর সেই সাধুর পায়ের ধুলো যদি বাড়িতে পড়ে, তাহলে বাবা কল্যাণ টল্যাণ হবে না। সেই জন্য বুঝতে হয় যে কোন সাধুকে গৃহে আনবো। মুনি, কাত্যায়নী মুনিও আছে, আবার দুর্বাসা মুনিও আছে, ঠিক আছে। তা এখন কোন মুনিকে ঘরে ডেকে আনবো, সেটা নিজেকে বুঝতে। শ্রীরামকৃষ্ণদেব পরিষ্কার বলছেন কথামৃত, যে তীর্থে যাবে, গিয়ে সাধুদের দেখবে। এত ব্যঙ্গ করেছেন সাধুদের সম্বন্ধে, বলছেন বোঁচকা বাঁধা সাধু দেখলে সেখানে যাবে না। বোঁচকা বাঁধা সাধু, হ্যাঁ, বলছে বোঁচকা বাঁধা সাধু দেখলে সেখানে যাবে না। তো আমাদের কথামৃত অনেক সোজা করে দিয়েছেন, চিনিয়ে দিয়েছেন কোন মানুষের সাথে মিশবো, কোন মানুষের সাথে মিশবো না, কার সাথে আমরা সঙ্গ করব, কার সঙ্গ করব না। কখন বুঝতে পারবো, কখন ধরতে পারবো না, যখন আমরা ভগবানকে সত্যি সত্যি পেতে চাইব। কিন্তু মুখে বলছি ওই ঠাকুর বলছে, যদি ওই তোতা পাখির হরে কৃষ্ণ বলার মতো, যে তোতা পাখিকে হরে কৃষ্ণ বলা শিখিয়ে দিয়েছে,
তা আমরাও শিখেছি, আমরা ভগবানকে চাই। আর তো এখন ঠাকুর বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, ব্যাস হয়ে গেল। এই একটা জায়গায় আজকেই বলছিলাম আর কি, পুরোটা বলা হলো না সেখানে, আমি গেছি, তা বলছি এটা আপনার বাড়ি? বলছে না, এটা ঠাকুরমা স্বামীজির বাড়ি, ঠাকুরের বাড়ি। যাই বিশিষ্ট মানুষ, কিছু বললুম টল্লুম না। আবার আরেকজনের বাড়ি, একটু বাথরুম করতে যাব, এটা আপনার বাড়ি? বলছে না, এটা বাবার বাড়ি, এখানে আমি থাকি। বেশ ভালো লাগলো। তো ওদেরকে বললাম, বলে এলাম যে যদি এটা এখানকার কথা হয় তাহলে কিছু লাভ নাই, আর এটা যদি এখানকার কথা হয় তাহলে মুক্তি লাভ সম্ভব। তা এখন আমাদের সৌম্য ভাইয়ের অনারে গেছি, এখন বেশি কিছু বলা যাবে না। আমার অনারে গেলে আমি আর একটু শোনাতাম। কি শোনাতাম? এক জায়গায় গেছি, তার গৃহপ্রবেশ, যতজন বাড়িতে আসছে সবাইকে বলছে এটা আমার বাড়ি না, এটা ঠাকুরের বাড়ি, এটা আমার বাড়ি না, এটা ঠাকুরের বাড়ি। আমি চুপচাপ শুনছি। এবার বক্তৃতা দিতে মাইক টাইক লাগিয়ে দিয়েছি। আমি তখন বললাম যে আপনি তো বলছেন এটা আপনার বাড়ি নয়, এটা ঠাকুরের বাড়ি, তাহলে আমি তো ভাড়া বাড়িতে থাকি, ভাড়া বাড়িতে আশ্রম চালাতে হয়, তাহলে কালকে এটা আপনি ঠাকুরের নামে লিখে দিন বাড়িটা, আমরা একটা আশ্রম করি। সবে গৃহপ্রবেশে গেছি, ভাবতে পারিনি যে ওই কথা বলে ফেলবো, আর লোক সমাজে না তার মুখটা বাংলার 5 হয়ে গেল একেবারে। সবাইকার সামনে তখন বললুম, আরে লিখবেন তো দলিলটা করবেন নিজের ছেলের নামে, তাহলে মুখে বলছেন কেন ঠাকুরের বাড়ি? এটা এখানকার কথা, কিচ্ছু লাভ নেই। তোতা পাখির বুলিয়া ওড়ান, আমি মুক্তি চাই, আমি ভগবান লাভ করব, এখানকার কথা। যদি এখানকার কথা হয় তাহলে আর ওইগুলো ভালো লাগছে না, ওইগুলো ভালো লাগবে না। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে পরিষ্কার বলেছেন, এই যে কথামৃতে একদম পরিষ্কার বলেছেন, সংসার তখন পাতকুয়া বোধ হবে, আত্মীয় স্বজনকে কালসাপ বোধ হবে। যতক্ষণ আত্মীয় পরিজনকে ভালো লাগছে না, ওখানে তো মারা যেতেই হবে, আত্মীয় কুটুম্বের বাড়ি তো যেতেই হবে। তার মানে বুঝতে হবে এটা এখানকার কথা, এখানকার নয়। তাহলে শ্রীরামকৃষ্ণ মিথ্যা, আপনারা সত্য, নিজেরা বুঝে নিন। আমি তো একদম কথামৃতের কথা বলছি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যদি আমরা ভগবানের দিকে একটু এগোই, প্রথম কি হবে? ঠাকুরকে জিজ্ঞেস করেছে, আচ্ছা ঠাকুর আমরা ভগবানের দিকে এগোচ্ছি, বুঝবো কেমন করে? ঠাকুর এই তো খুব সোজা কথা, ভগবানের দিকে এগোচ্ছ বুঝবো কেমন করে? বুঝবে কেমন করে না, যখন ভগবানের কথা বই অন্য কথা বলতে, আর ভগবানের কথা বই অন্য কথা শুনতে আর ভাল লাগবে না। আমরা যখন সাধুর কাছে গিয়ে অন্য কথা শুনছি, তখন বুঝতে হবে যে গলদ আছে, তখন চুপ করে যেতে হয়। সাধুকেও বুঝিয়ে দিতে হয় যে এটার জন্য আপনার কাছে আসিনি, আপনার কাছে এসেছি হরিকথা শুনতে, আপনার কাছে দুদণ্ড বসেছি ভগবানের কথা বলতে। অথবা আপনার জীবনের কথা বলুন, যেটা থেকে আমার আধ্যাত্মিক কল্যাণ হবে। সাধারণ কথা তো সাধারণ লোকও বলবে। আপনারা তো প্রচুর সাধুসঙ্গ করেন, মঠ মিশনেও যান, গিয়ে দেখবেন কোন সাধু ভগবানের কথা বলছেন আর কোন সাধু এই জাগতিক কথা বলছেন। আমার গুরুজি বলেন হরিদ্বারে, বলছে এখন মঠ মন্দিরে গিয়ে ভগবান লাভ হচ্ছে না, শান্তিও পাচ্ছে না। কেন? স্থানে গিয়ে সবাই বলে দেয়। আমাদের পরম পূজ্যপাদ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলেছিলেন, ওনার বিখ্যাত বক্তৃতায় আছে, বলছেন যে আমরা মায়ের বাড়ি গেলে কিছুক্ষণের জন্য আনন্দ পাই, কিন্তু সেই আনন্দটা মায়ের বাড়ি থেকে বেরোলেই আর থাকছে না। মায়ের বাড়ি থেকে বেরোলেই আনন্দটা থাকছে না। কেন?
না ওই আমাদের চাওয়াটা ঠিক ঠিক করে হচ্ছে না। তো সেই জন্য সাধুর কাছে গিয়ে অন্য কোনো রূপ কথা না, যদি বলে থামিয়ে দিন, তার কল্যাণের জন্য থামিয়ে দিন, আপনারও কল্যাণ তারও কল্যাণ। বলুন যে মহারাজ আপনি একটু ভগবানের কথা বলুন মহারাজ। যদি ভগবানের কথা শুনতে হয়, সাধুর কাছে গিয়ে হে যোগী শ্রেষ্ঠ জ্যোতিরাজ বলা হচ্ছে যে আপনি দুটো ভগবানের কথা বলুন, আপনার কাছে ভগবানের কথা শুনব। তিনি যেমনই বলুক না কেন, যেমনই বলুক না কেন, তার কাছে ভগবানের কথাই শুনতে হবে। আগেকার দিনে, এখন তো আর এগুলো সম্ভব হচ্ছে না কালের নিয়মে, কিন্তু আগে যখন বেলুড় মঠ প্রথম হয়, এই ঠাকুরের পার্ষদ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ যদি মঠে খবরের কাগজ আসতো, সেই খবরের কাগজটা যেখানটা রাখা হতো সেখানটা গঙ্গা জল দিয়ে ধুতে বলতেন। খবরের কাগজটা, এই যে তৎকালীন সময়ে ব্রিটিশ আমলে যদি নিউজ পেপার যদি যেখানে আসতো, সেই নিউজ পেপারটা যেখানে রাখা হতো সেখানটা গঙ্গা জল দিয়ে ধুতে বলতেন। ভাবা যায় বেলুড় মঠ কি ছিল, ধারণা করতে পারবো না। তার মানে বোঝা যাচ্ছে যে ভগবান ভিন্ন, অন্য আর কিচ্ছুটি চলবে না। রসিয়ে রসিয়ে খবরের কাগজ পড়লাম, আর সারাদিন ধরে ওই নিয়েই, যারা বিশেষ করে ডেলি প্যাসেঞ্জারই করে ট্রেনে, ওই ট্রেনে উঠলো, ব্যাস আলোচনা শুরু হলো। এই নিয়েই যদি আমার কেটে যায় তাহলে মুশকিল আছে। এই জন্য রামায়ণে বলা হচ্ছে যে শ্রবণ, এই যে শোনা, সেইটা কখন সার্থক হবে না, শ্রবণ মানন নিদিধ্যানম কীর্তনম। এই কীর্তনমটা কেউ বলে না, এইখানেই গণ্ডগোল। শ্রবণ মানন নিদিধ্যানম বলে ছেড়ে দেয়, কিন্তু যা শুনলাম সেটা অপরকে যে আমাকে বলতে হবে, যদি সামনে দেখা না হয় তাহলে অন্তত ফোনে বলতে হবে। আমরা যখন ফোনে চ্যাট করছি, সেই চ্যাটের শেষে অন্তত জয় রামকৃষ্ণ কি, রাধে রাধে কি, হরে কৃষ্ণ কি, জয় মা কিছু লিখতে হবে, যাতে আমি নিজে লেখার অভ্যেস হলো, যে পড়ছে তার পড়ার অভ্যেস হলো। চ্যাট করছি খুব ভালো কথা, চ্যাটে একটু ভগবানের কথা বলতে হবে। মানুষের সাথে কথা বলছি, কিন্তু মানুষের সাথে ব্যবসারও যদি কথা বলি, তাহলেও ভগবানের দুটো কথা বলতে হবে। কখন আপনি বলতে পারবেন? যখন আপনি ঠিক ঠিক করে ভগবানকে হৃদয়ে আস্বাদন করেছেন। আমি যেমন একটা খুব সুন্দর করে অভ্যাস তৈরি করতে বলি, সেটা হচ্ছে আমরা জগতে যা কিছু দেখছি, তোয়ালেটা দেখছি, কি গ্রন্থটা দেখছি, কি কাঠের এই টেবিলটা দেখছি, কি হারমোনিয়ামটা দেখছি, কি বিছানা দেখছি, কি বালিশ দেখছি, কি পেন দেখছি, যা দেখছি সেইটার সাথে ঠাকুরমা স্বামীজির কোন কথাটা খাটে, তবে এটা অধ্যয়ন করতে হয়। ঠাকুরমা স্বামীজিকে খুব ভালো করে পড়তে হবে, না হলে সম্ভব না। বা শুনেও যদি মনে থাকে, তাহলে এই প্রত্যেকটা বস্তুর সঙ্গে রিলেট করতে হবে ঠাকুরমা স্বামীজির কথা। তাহলে আর আলাদা করে ঠাকুরমা স্বামীজিকে চিন্তা করতে হয় না। ঠাকুর যখন দক্ষিণেশ্বর থেকে বলরাম মন্দির যাচ্ছে কলকাতার রাস্তা ধরে, বাগবাজার মায়ের বাড়ির সামনে দিয়ে, ওই রাস্তা দিয়ে যখন পরম পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজ গাড়ি নিয়ে যেতেন, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সহ সংঘাধ্যক্ষ ছিলেন, মহারাজজি যখন যেতেন ওই গাড়িটা একেবারে স্লো মোশনে চলতে বলতেন। ওই রাস্তায় জোরে গাড়ি চালাতে বারণ করতেন, জুতোটা খুলে ফেলতেন পা থেকে। কেন?
ঠাকুর 100 বারের বেশি গেছে রাস্তাটা দিয়ে, ওই মায়ের বাড়ির সামনে দিয়ে বলরাম মন্দির 100 বারের বেশি গেছেন ঠাকুর। বলছেন ওই প্রত্যেকটা ধূলিকণা পবিত্র। আমি আপনি বুঝবো না, কত যাচ্ছি ওই রাস্তার উপর দিয়ে, কিছুই বুঝবো না। মহারাজ এই বেশি বছর আগে না তো, খান 10 বছর আগের কথা বলছি, কি তার থেকে একটু বেশি, 15 বছর। ওই মহারাজজি যখন যেতেন ওই, তাহলে দর্শনটা কোন জায়গায় হচ্ছে তা? ঠিক সেরকম যদি আমরাও তাকে সত্যি সত্যি পেতে চাই, হে ভগবান, ওই মুখের কথা না, শ্রীরামকৃষ্ণদেব ওই জন্য বারবার করে বলছেন, তুমি মন মুখ এক করো, তুমি মন মুখ এক করো, তুমি মন মুখ এক করো। আমরা মুখে বলছি ভগবানকে চাই, আর মন আরেক রূপ চাইছে। মন চাইছে সংসার, আত্মীয় পরিজন, টাকা পয়সা, ঘর বাড়ি, কিছুতেই ছাড়তে পারছি না, কিন্তু মুখে বলছি আমি ভগবানকে চাই। তাহলে ওই মুখের কথা আর মনের কথা আলাদা হয়ে গেল, দ্বিচারিতা হয়ে গেল। সেই জন্য যখন এই মুখের কথা না, ওই ভদ্রলোক তখন বুঝতে পেরেছিলেন যে না, সত্যি তো, আমি তো আমার ছেলের নামেই দলিলটা করব, তাহলে আবার ঠাকুরের বাড়ি বলছি কেন? মানুষ বুঝতে পারে না। আরে জোর গলায় বলো আমার বাড়ি, কিন্তু মনে মনে জানো যে এটা তোমার বাড়ি নয়। কারণ ঠাকুর বলেছেন না, সন্ন্যাসীর হচ্ছে বাইরেও ত্যাগ, ভিতরেও ত্যাগ, আর গৃহস্থদের বাইরে ত্যাগ না, ভিতরে ত্যাগ। গৃহস্থ ভিতরে ভিতরে ত্যাগ করবে, যে না ওটা দেখছি আমার। শ্রীরামকৃষ্ণদেব কিরমভাবে ভোগ করেছেন শোনাবো? আমাদের বলা হচ্ছে না যে যদি ভোগ না হয় তাহলে ত্যাগ আসবে না। শ্রীরামকৃষ্ণদেবের একবার খুব দামি একটা গায়ের চাদর দেবার ইচ্ছা হলো। হ্যাঁ, চাদরের সাথে আরেকটা কি সোনার কিছু বোধহয়, আমি এই মুহূর্তে মনে পড়ছে না, চাদরের সাথে আরেকটা কি ছিল। তা ঠাকুরের রসদদার তো অনেকেই ছিলেন, তার মধ্যে প্রধান রসদদার ছিলেন মথুরামোহন বিশ্বাস, রানী রাসমণির জামাতা, সেজ জামাই। মথুরবাবুকে বললেন, আর মথুরবাবু বাবার আবদার মানে সঙ্গে সঙ্গে ইস বলে যাচ্ছি, চাদরের সাথে আর একটা কি ছিল। তো যাই হোক, ওই সেই দুটি জিনিস এনে দিয়েছে ঠাকুরকে। ঠাকুর তো খুব সুন্দর করে চাদর টাদর গায়ে দিলেন। 2 মিনিট ঠাকুর চাদরটা গায়ে দিলেন। চাদরটা গায়ে দেওয়া হয়ে গেল। ও, এর নাম মকমলের চাদর, আচ্ছা তুমি পরে নিয়েছো, বেশ ঠিক আছে। বলেই সেই অত দামি চাদর মাটিতে আছড়ে ফেলে থুতু দিচ্ছেন। ওই হয়ে গেল, পড়া হয়ে গেল, ও এর নাম এই বলে আগুন জ্বালতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে মথুরবাবু ওটা নিয়ে নিলেন। অত দামি চাদর। আমরা আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো, সামনে বছর শীত আসলে পরব। আমি মায়েদের বলি, বা মায়েদের না, অনেককেই বলি, আমার কাছে অনেকে আসে, মহারাজ আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, প্রচুর শাড়ি রয়েছে, আপনারা তো অনেক জায়গায় মহারাজ শাড়ি দেন, তাহলে আপনি একটু শাড়িগুলো দিয়ে দিন। কেন? খবরদার না, ওইগুলোকে বাইরে বার করুন, কেরোসিন তেল দিন আর জ্বালিয়ে দিন। বেঁচে থাকতে এতটুকু দেবার ইচ্ছা হয় না। কতটা কামনা বাসনা ওর মধ্যে রয়েছে। সেই শাড়ি যদি কাউকে দেওয়া হয় কি অবস্থা হবে তার। এক মহারাজ আমাকে বলেছিলেন, এই যে অনেকে দেখবেন সোনা ব্যাংকে ইয়ে দেয় না, কি বলে এটাকে, হ্যাঁ
লকার বা বন্ধক দেয় না, তা অনেকে টাকা শোধ করতে পারে না বলে সেই সোনা নিলাম হয়। আমি ব্যাংকের লোককেও জিজ্ঞেস করেছি, বলছে নিলাম হয়। বলছে ওই সোনা কখনো কিনতে নেই, ওই সোনা যে ঘরে নিয়ে আসবে কিনে তার জীবন ছারখার হয়ে যাবে। কেন? বলছে ওই সোনার মধ্যে, হেই কে কথা বলছো, বাইরে গিয়ে কথা বলো। ওই সোনার মধ্যে কথা বলে বাইরে এসো, কত মায়ের চোখের জল আছে। সোনা গহনা এমন জিনিস যে মায়েদের কত প্রিয় জিনিস। যে মা শাড়িটা জীবৎকালে ছাড়তে পারছে না, যে বাবারা শেরানিটা বিয়ের শেরানি রেখে দিতে হয় বলে রেখে দিচ্ছেন, জীবৎকালে ছাড়তে পারছেন না, মরবার পর আপনার ছেলে বলছে যে এটা কাউকে দিয়ে দিলে ভালো হয়, কারণ ওটা তো তার কাছে বোঝা, কতক্ষণে আলমারিটা খালি করতে পারলে বাঁচে, ঠিক কি না? তাহলে সেই কামনা বাসনা যুক্ত জিনিস যে পাবে, যার ঘরে যাবে, যার হাত দিয়ে যাবে, পাপে মরে যাবে। সাবধান। ওই জন্য গীতার সেই কথা পড়েছিলাম না, ক্রিয়া, কর্ম, বিকর্ম, অকর্ম। দেখতে ওটা কর্ম, কিন্তু ওটা বিকর্ম, ফোল্ডারে পড়ে যাবে। সাবধান। এই জন্য সেবা কাজ করা খুব ভালো, নিঃসন্দেহে খুব ভালো, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব সেই কথামৃতে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন যে সেবাও করতে হবে বুঝে। যদি অপাত্রে সেবা হয় তাহলে তার ফলও আমাদের ভুগতে হবে, ডেফিনেটলি ভুগতে হবে। এই কিছুদিন আগে পরম পূজ্যপাদ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ একটা বক্তৃতায় বলেছেন যে আমরা অনেক সময় গাড়িতে যেতে যেতে কাঁচটা নামিয়ে কোনো মানুষকে একটু খাবার দিয়ে দিলাম, কোনো মানুষকে একটু কিছু দিয়ে দিলাম। বলছে ওটা দেওয়া না, ওই দেওয়াতে খারাপ হবে। পরিষ্কার মহারাজ বলছেন আমেরিকায় বসে, আমি ভিডিওটা পারলে সবাইকে পাঠিয়ে দেবো, আছে আমার কাছে ছোট্ট করে। হ্যাঁ, পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ একটা অনুষ্ঠান করে ফিরছে, প্রচুর খাবার নিয়ে ফিরছেন। আমরা যেমন অনেকে অনুষ্ঠানে ফেরার সময় খাবার টাবার দেয় না, তা মহারাজ দেখতে 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 আসছে গ্রামে, গ্রামের রাস্তা দিয়ে পাস করছেন, দেখছেন যে কিছু ওই চাষিরা খেতে চাষ করছে। বলবে চল 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 চল, ওইটা ওই আলুর দম টাইপের তরকারি কিছু। তা সেবক মহারাজকে বলছেন যে ওখান থেকে একটু মুড়ি নিয়ে আয়, মুড়ি কিনে নিয়ে আয়। তখন বোধহয় পিএ ছিল, জেনারেল সেক্রেটারি, আমি ঠিক এই মুহূর্তে জানি না, সাধুদের কাছে শুনেছি। তা মুড়ি কিনে আনা হলো, পাতা কিনে আনা হলো। মহারাজ নিজে নামলেন গাড়ি থেকে, নিজে নেমে ওই খেতে চলে গেলেন, চাষের খেতে চলে গেলেন, গিয়ে ওই নিজে দাঁড়িয়ে থেকে তাকে সেবক যে দিচ্ছে মুড়ি দিচ্ছে, তরকারি দিচ্ছে। এইবার তার তো প্রচুর খিদে পেয়েছে, মানে ওই যে চাষ মাঠে চাষ করছে, এবার খিদে পেয়েছে বলে, আর আছেও যেহেতু আমাদের কি, আমরা থাকলেই দিয়ে দিই, আমি তো এটা খুব করি, আমার তো খুব অপরাধ হয়, এটা নিশ্চয়ই হয়। তা ওই প্রচুর মানে দিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে মহারাজ, বলছে থাকলেই তুমি দিতে পারো না। ওর হয়তো পেটের খিদে খেয়ে নিচ্ছে, কিন্তু একটু পরে আমরা তো গাড়ি নিয়ে চলে যাব, যদি অসুস্থ হয়ে পড়ে ওর ওষুধটা কিন্তু আমরা দিতে আর আসতে পারবো না। কি জায়গা থেকে, তবে ওরা সঙ্গগুরু তো সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণ, কোন জায়গা থেকে বলছেন কথাটা? থাকলেই দিতে পারো না, আমরা তো গাড়ি নিয়ে এগিয়ে যাব, যদি শরীর খারাপ হয় ওষুধটা দিতে আসতে পারবো না। ভাবতে পারা যায়? হয়তো সাধারণ দৃষ্টিতে দেখলে ও মহারাজ যেন দিতে চাইছে না। আরে দিতে না চাইলে কি আর মুড়িটা কিনে নিজে নেমে খাওয়াবেন? সেই জন্য সেবাও করতে হবে,
অত্যন্ত সজাগ হয়ে। তবে ওনার মতো মানুষ সাক্ষাৎকারে বলছে, যদি নরনারায়ণের সেবা করতে গিয়ে যদি মরি সে তো ভালো, মরণ তো আস্ত নয় কাল হবে। সাধারণ মুখ দিয়ে কথা বেরোবেই না। তো সেই জন্য এই আমরা একটু আগেই বলছিলাম যে যত বেশি করে এই বিগ্রহ সেবা করব, যত বেশি করে ঠাকুরকে ভালোবাসবো, ঠাকুরের সেবা করব, তখনই সম্ভব আমাদের এই ঠিকভাবে মনুষ্যরূপী ভগবানের সেবা করবার, সেবার অধিকারী হব। না হলে দেখুন, বলবেন যে তাহলে কি হয় না? হয়, এরকম উদাহরণ আছে, কিন্তু ব্যতিক্রম তো কয়েকজনই হয়, ইন জেনারেল ব্যতিক্রম হয় না। ওটা তো ব্যতিক্রম, ওর নামই ব্যতিক্রম। কাশীর বোন বাবা এরকম আছে, তিনি সাক্ষাৎ বিশ্বনাথকে দর্শন করেনি, কিন্তু তাকে সচল বিশ্বনাথ বলা হতো। তিনি রোগীর ড্রেসিং করলে ভালো হয়ে যেতেন। তো ব্যতিক্রম, আমি আপনি হতে পারবো না। সেই জন্য যেটা সকলের জন্য গৃহীত, সকলের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে আমরা যদি ঠিকভাবে ওই ভগবানকে পেতে চাই, ভগবানকে আস্বাদন করতে চাই, যে আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে মুক্তি লাভ, তাহলে এই জন্মে খিচুড়ি খেয়ে পেট ভরিয়ে, সামনের জন্মে ঠাকুরের কথা শুনে মন ভরিয়ে, তারপর জন্মে ঠাকুরের কাজ করে মুক্তি প্রাপ্তি প্রয়োজন নেই। এই জন্মেই মুক্তি প্রাপ্তি। তো এই জন্য বারবার করে ভাবা, হে ভগবান, সেই আর্তনাদ, হ্যাঁ, যে তুই কমলাকান্তকে দেখা দিয়েছিস, সাধক রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় দেখা দিবিনি বলে একেবারে ছুরি বসাতে যাচ্ছে। রাধারানীর সঙ্গে যত সখীরা ভগবানের ডাকে বেরিয়ে আসছেন, তারা বলছেন ভগবানকে যদি না পাই তাহলে তো মৃত্যু আমাদের কাছে আছেই। তো সেই জন্য হে ভগবান, আমি যে তোমাকে পেতে চাই, তোমাকেই লাভ করতে চাই। আমরা দেখুন কত সৌভাগ্যবান যে আজকে প্রায় এখানে 4 মাস হয়ে গেল, হ্যাঁ, শুক্রবার করে আমরা এখানে বসছি। নিজেরাই একটু নিজেদেরকে জাজ করবেন যে আধ্যাত্মিক জগতে এই 4 মাসে কতটা এগিয়েতে পেরেছেন, কতটা ভগবানের কথাই শুনতে ভাল লাগছে, কতটা সংসারকে পাতকুয়া বলে মনে হচ্ছে, কতটা আত্মীয় স্বজনকে কালসাপ বলে মনে হচ্ছে, কতটা ভক্ত সঙ্গ করতে ইচ্ছা করছে। নিজেই যদি হলো তাহলে তো ভালোই হলো, আর না হলে এই 4 মাস ওই ঠাকুরের মাতালের গল্প, যে সারা রাত ধরে মাতালেরা নৌকার দাঁড় বাইল, কিন্তু সকালবেলা যখন তাদের নেশার ঘোর কাটলো, তমসা কেটে গিয়ে আলো বিচ্ছুরিত হলো, তখন দেখছো বাবা যে ঘাটে ছিলাম সেই ঘাটেই রয়ে গেলাম। সারা রাত ধরে দাঁড় বাইলাম, কিন্তু এতটুকু এগোতে পারা হলো না, নৌকা নিয়ে এতটুকু এগোয়নি। কেন এগোয়নি? না, ওই নেশার ঘরে ওই নোঙরটা তুলতে হবে ভুলে গেছে, নোঙরটা রাখাই ছিল, দাঁড়টা বয়ে গেল, নৌকা আর এগোতে পারলো না। আপনাদের সেই 4 মাস আগে নোঙরটা তোলা হয়েছে তো? নোঙরটা তুলে দাঁড় বাইছেন তো? না, নোঙরটা দেখেই যদি দাঁড় বান, না শুক্রবার করে হচ্ছে, মহারাজের কাছে যাই, ব্যাস একটু আনন্দ পাচ্ছি, হয়ে গেল।
কাউকে বলতে হবে না, নিজেই নিজেকে প্রশ্ন করুন, নিজেই নিজের কাছে জবাব দিন যে আমি কতটা এগোতে পেরেছি, কতটা ভগবানকে ভালো লাগছে, কতটা ভক্ত সঙ্গ করতে ভাল লাগছে। আপনি বা আপনারা দেখবেন, হ্যাঁ, এই যে দুর্গা পুজোর আগে বলেছিলাম যে সারদা মঠে গিয়ে সবাইকে নিয়ে একটু মায়ের পূজা দেখে আসতে, কজন গেছেন বলুন? হ্যাঁ, একজনও হয়তো যাননি। আমার এই জন্য মনে হয় যে আমার এখানে ঠিক ঠিক প্রয়োজনটাই নাই। আমি বারবার করে সেই জন্য এখান থেকে এবার চলে যেতে চাইছি। 3 বছর হয়ে গেল, যে প্রয়োজন বোধটাই নাই। এই যে শেখানো কথা কেউ ধারণাই করতে পারে না, যে কিছু শিখবো, কিছু জানবো, ভালোর পথ দেখালেও সেটাকে গ্রহণ করব না। কতটা পরিবারের লোক ছেড়ে, যাদের সাথে গেলে হয়তো কামারপুকুর জয়রামবাটি যাচ্ছি, কিন্তু কামারপুকুর জয়রামবাটি যেতে হবে কার সঙ্গে? যে আমার সাধন পথের সহায়ক, যে আমার সাধন পথের সহায়ক। শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতটা পড়লেই বুঝতে পারবেন, ঠাকুরের কাছে এরকম বাড়ির লোক নিয়ে দক্ষিণেশ্বরে এসেছেন। এবার একজন হয়তো খুব ভক্ত, এবার সে তো ঠাকুর কথা বলছেন, মন দিয়ে শুনছে, আর ঠাকুর তো ভীষণ অবজার্ভ করতেন সব কিছু। এবার হয়তো তার সঙ্গে যারা এসছেন তারা তো সেই উস্কুস 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 করছে, তাকে মাঝে মাঝে খোঁচা দিচ্ছে যে কখন যাবে কখন যাবে। ঠাকুর সঙ্গে সঙ্গে বুঝতে পেরে বলছেন তাদেরকে যে যাও যাও যাও, রানী রাসমণি কত সুন্দর বাগান করেছে, কত বড় সৌধ বানিয়েছে, সেইগুলো একটু ঘুরে দেখো গে। বুঝতে পারলো যে এই মুহূর্তে অপমান করলো শ্রীরামকৃষ্ণদেব, সঙ্গে সঙ্গে কথামৃতে আসছে, তখন বলছেন ঠিক আছে তুমি একটু বসো, আমি নৌকায় গিয়ে বসলাম। ঠিক আছে, মানে যার সাথে এসছে তাকে বলছে ঠিক আছে তুমি একটু বসো, আমি নৌকায় গিয়ে বসলাম। আপনারা এবার একটু নিজেরা মিলিয়ে নিন, বাড়ির লোকের সাথে গেলে বাড়ির লোক এরকম একটু উস্কুস উস্কুস করে, এই চলো না একটু ওই দিকটা যাই, এই চলো না একটু ওই মেলাটাই যাই, ওই দোকানটাই যাই। আপনি হয়তো ভগবানের কথাই শুনতে চাইছেন, আপনি হয়তো সাধুর কাছেই বসতে চাইছেন, কিন্তু ওরা বসতে দিচ্ছে না। এই প্রত্যেকটা জিনিস শ্রীরামকৃষ্ণদেব শিখিয়ে দিয়েছেন, শুধু কথামৃতটাকে পড়ুন ভালো করে। আর যদি না পড়তে ইচ্ছা হয়, যারা অন্তত কথামৃতটা খুব গুলে খেয়েছে, পড়েছে, তাদের কাছে গিয়ে শুনুন যে আমার এই ব্যক্তিগত জীবনটা কি করে চালনা করতে হবে। মাস্টারমশাই স্ত্রীর জন্য যখন মাস্টারমশাই সুইসাইড করতে গেল, সেই সময় মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন ভালো করে জানুন। তার মানে আপনার স্ত্রী যখন বলছে না চলো আজকে অন্য কোথাও যাই, তার মানে আপনাকে সেই সময় শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন ভালো করে পড়ুন। খুব কঠিন বাবা, ভগবান লাভ, ঈশ্বর লাভ মুখে বলা আর কাজে করা অত্যন্ত কঠিন। তো সেই জন্য ভগবানের কাছে প্রার্থনাটা করতে হয়, হে ভগবান, আমি যেমন ভগবানকে পেতে চাইছি, সেরকম যেন আমার পরিবারের মানুষগুলোকেও তুমি করে দাও। আমার পরিবারের মানুষগুলোকেও সেরকম তুমি করে দাও। কারণ আপনারা যখন বিবাহ করেছেন হয়তো ভুল সিলেকশন হয়ে গেছে, তখন তো ধর্মপথে আপনি ছিলেন না, হয়তো তখন একটা যা হোক করে ঘরে এনে ফেলেছেন, কিন্তু এখন যখন হয়েছে তাহলে মাস্টারমশাইয়ের মতো অবস্থা। সেই মাস্টারমশাইয়ের স্ত্রী যখন কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর আছেন, গোলাপ মা যোগীন মায়ের সাথে ভিক্ষা করতে যাচ্ছে, কি করে সম্ভব? ঠাকুরের
গাইডেন্সে চললে সম্ভব। কিন্তু আপনি ভাবছেন না আমি গিয়ে সুন্দর করে সেলফি তুলবো বউয়ের সাথে, ঘুরতে যাব, তাহলে বাবা ঠাকুরের কথা কিছু হবে না, শত কথাতেও কিছু হবে না। সেই জন্য শ্রীরামকৃষ্ণকে খুব ভালো করে পড়ুন, রোজ রাতে কথামৃত পড়ুন, একেবারে গভীরভাবে মন দিয়ে যে ঠাকুর কি কি আমাদেরকে বলছেন, চলতে গেলে চলার পথটা কীরকম হওয়া উচিত। তবে যদি ভগবানকে চান, আর যদি ভগবানকে না আছে ভগবানের কাছ থেকে চান, তাহলে এতটা প্রয়োজন নেই। শ্রীরামকৃষ্ণদেব এগুলো বলেছেন যারা সত্যিকারের ভগবানকে পেতে চায়। মাস্টার মশাইকে বলেছেন, সবাইকে বলছেন না। এখন যদি আপনারা সত্যি সত্যি সংসারে থেকে ভগবানকে পেতে চান, এই চোখে যদি ভগবানকে দেখাই না হলো, তাহলে আর জীবনটা তো সার্থক হলো না। সেই জন্য হে ভগবান, তোমাকে এই চোখে দেখতে চাই, তোমাকে এই চোখে পরখ করতে চাই। এই 17-18 বছর আগের ঘটনা বলে শেষ করি। এখানে বলেছিলাম কিনা জানি না, ওই জয়রামবাটিতে মায়ের দর্শন এখনো পাওয়া যায়, বলেছিলাম? তাহলে তো জানাই। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজের রঙ্গনাথানন্দজি মহারাজের ঘটনা। রঙ্গনাথানন্দজি মহারাজ তখন চেন্নাইতে আছেন। মহারাজ এক ভক্তকে বললেন, ভক্ত এসে বলছেন যে মাকে কি দেখা যায়? বলছেন কেন দেখা যাবে না, যাও জয়রামবাটিতে তো মা আছেন, মাকে গেলেই দেখতে পাও। সে এত সরল বিশ্বাসে জয়রামবাটি গেছেন, গিয়ে 3 রাত্রি থেকেছেন। 2 রাত্রি থাকার পরে শেষ রাত্রিতে মা তো দেখা দিলেন না, তখন হাউ হাউ করে কাঁদছে। তার তো দৃঢ় বিশ্বাস যে মহারাজ বলে দিয়েছেন জয়রামবাটিতে গেলে মায়ের দেখা পাওয়া যায়। যখন হাউ হাউ করে কাঁদছেন, তখন দেখছেন ওই রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন একজন বুড়ি মা ওই মায়ের মন্দিরের সামনে ঝাড় দিচ্ছেন, ঘোমটা মাথায় দিয়ে। সঙ্গে সঙ্গে গিয়ে সেই মা জিজ্ঞেস করছেন, তুমি কে? হিন্দি বা অন্য ভাষায় মাদ্রাজি ভক্ত। যেই ঘুরে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি ওখানে অজ্ঞান হয়ে গিয়েছেন। মঙ্গল আরতির সময় সবাইকে এসেছে, দেখছে এরকম সবাইকে তিনি বলছেন যে আমি মায়ের দর্শন পেয়েছি। কিন্তু কে বিশ্বাস করবে? এখন যদি আপনি কাউকে সবাইকে গিয়ে বলে বেড়ান যে আমি ভগবানকে দেখছি, কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করছে না। তো সেই মা খুব দুঃখ পেলেন যে সত্যি কেউ তো বিশ্বাস করছে না। তা সবাই যখন বিশ্বাস না করে, তখন আবার কখনো কখনো মনে হয় যে আমার মনেরও ভুল হতে পারে। কিন্তু তিনি যখন ফিরে গেলেন চেন্নাইতে, মহারাজকে প্রণাম করতে ঢুকেছেন, মহারাজ প্রথম কথা বলছেন, কি মায়ের দর্শন পেলে তো? তখন আর চোখের জলের বাঁধ ভাঙেনি, হাউ হাউ করে কাঁদছে। আর মহারাজ তখন তাকে বলছেন, তোমার আর জন্ম হবে না, তুমি এই চোখে মাকে দেখে ফেলেছ, তোমার আর জন্ম হবে না, এই কথাটা বলেছিল। তো এই চোখে আমাদেরকে মাকে দেখতে হবে, মায়ের পরশ অনুভব করতে হবে। এই যে মায়ের আবির্ভাব তিথি আসছে না, খুব করে মায়ের চিন্তা করুন। আমার সাথে তো এরকম ঘটনা হয়েছে, ওই জন্য আমি জানি। আমি যখন গুপ্তিপাড়ায় ছিলাম, অনেকে জানেন অনেকে জানেন না, আমি যখন গুপ্তিপাড়ায় ছিলাম তখন এরকম মায়ের তিথি পুজো হবে। তো
50 জন প্রসাদ পাবে। তা আমাদের স্বামীজির বাড়ি থেকে মহারাজরা গেছেন রিলিভ করতে 3 দিন আগে। মহারাজ জিজ্ঞেস করছেন যে কতজন প্রসাদ পাবে। আমি ইচ্ছাকৃত কিনা জানি না, না মনের খেয়ালে জানি না, আমি বলে দিলাম 500 জন প্রসাদ পাবে। মহারাজদের একটি মন্দিরে নিয়ে যাচ্ছি, ওখানে একটা বিখ্যাত মন্দির আছে, বৃন্দাবন চন্দ্রজিউর মন্দির। তো মন্দিরে আসাতে আমি এই কথাটা ভুলে গেছি। রাত্রিরে যখন জপ করতে বসেছি তখন মনে পড়েছে যে সাধুদের মিথ্যা বললাম, খুব কষ্ট হচ্ছে, যে কাল সকাল হলেই ফোন করে আগে ক্ষমা চেয়ে নাও। সঙ্গে সঙ্গে সেই রাতে ঘুমিয়ে পড়লাম। তারপরে সকালবেলা ওনারা একটু ব্রেকফাস্ট করবেন, তারপরে ফোন করবো এরকম ভাবনা। সকালবেলা কীর্তন শুনছি, আমার অভ্যেস একটু কীর্তন শুনি। তা একজন মা দেখছি কন্টিনিউ ফোন করছে, তা ধরলাম। উনি বলছেন, এর আগে বহুবার বলেছি এই ঘটনা, বলছেন যে মহারাজ কাল রাতে মা আমাকে স্বপ্ন দিলেন, আপনার ওখানে গ্রামে যত মানুষ আছে সবাইকে মায়ের পূজা পরশু দিন, আর 3 দিন আগে এসেছিলেন, আর 2 দিন বাকি, পরশু দিন যত গ্রামের মানুষ আছে সবাইকে আপনি ভোজনের ব্যবস্থা করুন, যা টাকা লাগে আমি এক্ষুনি গিয়ে আপনার কাছে পৌঁছে দেব। আমি তখন খাটের ওপর বসলাম, বসে নিজেই ভাবছি এটা আমি স্বপ্ন দেখছি না আমার সাথে ঘটছে না কি বুঝতে পারছি না। ওই 2 দিনের মধ্যে সেখানে 12,000 মানুষ প্রসাদ পেল। সব গ্রামের মানুষরাই ওখানে অ্যারেঞ্জ করে ব্যবস্থা আদি করে সব কিছু হয়ে গেল। সেই জন্য আগের দিন হয়তো এই অনুষ্ঠানে আগে শুক্রবার মায়ের তিথি পুজোর জন্য আপনাদের কাছে হয়তো এরকমভাবে চেয়ে ফেললাম, আমার একটু কষ্টই হয়েছে। মায়ের তিথি পুজো আমি এই জন্য কারোর কাছে চাই না। আমার নিজের ঘরের মায়ের যদি আমি জন্মদিন পালন করি তাহলে কি লোকের কাছে ভিক্ষা করে করব? মা তো ভিক্ষা করে খাওয়াটাই খুব অপছন্দ করতেন। ঠাকুরের কাছে প্রার্থনা করতেন আমার ছেলেদের যেন ভিক্ষা করে না খেতে হয়। তো অন্য কিছুর জন্য ভিক্ষা করা ঠিক আছে, কিন্তু মায়ের তিথি পুজো মাই সব ব্যবস্থা করে দেবেন, কাউকে না কাউকে দিয়ে। তো সেই জন্য এখন খুব করে মাকে চিন্তা করুন। যত বেশি করে মায়ের কথা ভাববেন, যত বেশি করে মাকে নিয়ে চিন্তা করবেন, দেখবেন যে মা আপনার কত কাছে, কত কাছে। যাই হোক, সেইটি আজকে একটি বিশেষ দিন, এটা মনে করে রাত্রিরে ঘুমোবেন। বাড়িতে গিয়েও রাত হয়ে গেছে, একেবারে বেশি কথা না বলে চুপচাপ বিছানায় গিয়ে একদম নাইট ল্যাম্প জ্বেলে কিছুক্ষণ বসে সোজা হয়ে বসবেন। বসে একটু ভাববেন যে আজকে ভগবান এরকম রাতেই সবাইকে ডেকেছিল। আমরা তো প্রতিদিন ডাকি, এই রাস পূর্ণিমায় ভগবান বাঁশি বাজিয়ে আজকে দিনে সবাইকে ডেকেছিল। তাহলে ভগবান আজও ডাকছেন আমাদেরকে, প্রতিনিয়ত ডাকছেন। যদি একবার তার ডাকটা শুনতে পাই। জয়রামবাটিতে মা আছেন, একটি গরু খুব চিৎকার করছে গোয়াল ঘরে। সবাই বসে আছে মায়ের সাথে, মায়ের বাড়ির লোকেরাও বসে আছে, গোলাপ মা, যোগিন মা আছে। মা এই গরুটা 2বার ডাকার পরেই
বলছে যাই মা, যাই যাই বলে চলে গেলেন। তাহলে দেখুন, বাকিরা বসে আছে আর মা বসে আছেন। মা তাকে সাড়া দিয়ে বলছেন যাই মা, যাই বলে চলে গেলেন। স্মৃতিকথায় লেখা হচ্ছে যে সেই গাভী মা বলেই যে ডাকছে, সাধারণ লোকে কেউ বুঝতে পারলো না, কিন্তু মা বুঝতে পারলো তার সন্তানই তাকে ডাকছেন। তাহলে তার ডাকে যদি মা সাড়া দেন, তাহলে আমি আপনি মনুষ্যতর জীব, আমার আপনার ডাকে সাড়া দেবেন না? দেবেন বই কি। এখন কত ঘটনা এই বর্ধমানে, এই তো কিছু বছর আগের ঘটনা। বর্ধমানে একজন শাক বিক্রেতা, সে শাক বিক্রি করছে, তা একজন হিন্দুস্তানি মা গিয়ে বলছে এই ছোলার শাকটা কত করে? তা বলছে যে এই অমুক দাম। তা মা, সেই পয়সা নেই হিন্দুস্তানি মায়ের কাছে, বলছে ঠিক আছে বলে এগিয়ে যাচ্ছেন। তা শাকওয়ালাটার কি মনে হয়েছে, বলছে যে মা তুমি এটা নিয়ে যাও। বলছে না বাবা, আমার কাছে তো পয়সা নেই, আমি নিতে পারবো না। বলছে তোমার পয়সা দিতে হবে না, তুমি নিয়ে যাও। বলছে না মা, তাও না বাবা, তা হয় না। তখন উনি হয়তো কি তার মনে হয়েছে, বলছে আমার তো শাক বিক্রি, কলকাতায় যাই শাক বিক্রি করতে, কত শাক বেঁচে যায়, ফেলে দিতে হয় কতদিন, তা তুমি এই দুটো শাক নিয়ে যাও। বলছে না, তা হয় না। তখন সেই হিন্দুস্তানি মা বলছেন যে তুমি কোথায় যাও? কলকাতায় শাক বিক্রি করতে। বলছে শ্যামবাজার। শ্যামবাজার, আচ্ছা। বলছে তার পাশেই বাগবাজার আছে, সেখানে মায়ের বাড়ি আছে, সেই মায়ের বাড়িতে মা থাকেন। তোমার যেদিন শাক বেঁচে যাবে, তোমার যদি মনে হয় তাহলে গিয়ে ওই শাক কটা মায়ের বাড়িতে ফেলে আসবে, এইভাবে বলছে। তা বলেছেন সেই শাকওয়ালা চলে গেছে। হঠাৎ কিছুদিনের মধ্যেই তার সত্যি সত্যি ছোলার শাক কিছু বেঁচে গেছে। তার মনে পড়েছে ওই যে হিন্দুস্তানি মা বলেছিলেন। তা উনি শ্যামবাজার থেকে হেঁটে 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 বাগবাজার গেছে। বাগবাজার গিয়ে তখন 12টা বেজে গেছে, বন্ধ, দুপুরবেলা। ডেকেছেন মহারাজদের। তা মহারাজরা এসে বলছেন যে, এই মহারাজদের গিয়ে বলছেন যে এটাই তো মায়ের বাড়ি। হ্যাঁ, মায়ের বাড়ি। তো এখানে একজন মা থাকেন, তো মা তিনি বলেছিলেন যে ওই শাক কটা বাঁচলে ফেলে আসতে। তো মহারাজ বলছে এখানে সাধুরা থাকে, কোনো মেয়ে মানুষ থাকে না, এখানে তুমি কোথায় মা পাবে? বলছে না, মা একজন বলেছে আমার এখানে মা থাকেন, ছোলার শাকগুলো দিয়ে আসতে। মহারাজরা খালি বারবার করে একই কথা বলছে। তখন ওই সেই মায়ের বাড়ির একটা কোলাজ, অনেকগুলো ছবি, মায়ের ছবি দিয়ে আছে। যখন তিনি ঘুরতে যাচ্ছেন, ওই ছবি দেখে, একটা ছবি দেখে বলছে ওই তো, ওই মা বলেছে, ওই মা বলেছে। তখন আর মহারাজদের বুঝতে বাকি রইল না, মায়ের ছোলার শাক খেতে ইচ্ছা হয়েছে, তা মা কোথায় বর্ধমানে গিয়ে তাকে দিয়ে ছোলার শাক পাঠালেন। আমরা না পারবো তাকে ধরতে, না পারবো তাকে বুঝতে। আমরা তো কতবার মায়ের বাড়ি যাচ্ছি, মাকে প্রণাম করছি, তলায় এসে খিচুড়ি খাচ্ছি, চলে আসছি। ওই জন্য আমি খুব করে বলি যে বেলুড় মঠ, মায়ের বাড়ি, উদ্যানবাটি, এইসব স্থানগুলো গেলে এটা ভাব নিয়ে যেতে হয় যে মাকে গিয়ে খুব ভালো করে দেখব, ঠাকুরকে গিয়ে খুব ভালো করে দেখব। সিঁড়ি দিয়ে উঠবো যখন, এইটা ভাববো যে
মা ওই সিঁড়ি দিয়ে কতবার ওঠানামা করেছে। তাহলে মা যদি কৃপা করে অন্তত আমাদের কাছে কিছু খেতে চান, সেই ভাগ্য আমাদের কবে হবে যে মা আমাদের কাছে একটু আবদার করে একটু কিছু খেতে চাইবেন। তো এগুলো খুব করে ভাবুন। যত ভাববেন দেখবেন মা আপনার কত কাছে, ঠাকুর আপনার কত কাছে, ঈশ্বর আপনার কত কাছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণামস্তু।